তো ভাই লোক প্রথমবার যখন প্রজাপতি 2 এর ট্রেলারটা হলে লঞ্চ করা হয়েছিল তখন তোমাদের সামনে তোমাদের সঙ্গে একটা সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে একটা ছোট্ট রিভিউ রেখেছিলাম, বাট এটা এখন ইউটিউবে অফিসিয়ালভাবে রিলিজ করা হয়েছে। তো চলো এটা নিয়ে একটু বিস্তারিত কথা বলা যাক। তো প্রথমে আমি আসবো এই ট্রেলারটার যে প্লটটা নিয়ে। ঠিক আছে, প্লটটা তোমরা দেখেই বুঝতে পারছো ফ্যামিলি ড্রামার প্লট হতে চলেছে। তো এই প্লটে দেবদা অনেক দিন ধরে খেলেছে, কারণ ওনার যে মানে এই যে দুটো বই আসলো খাদান এবং রঘু ডাকাত, তার আগে প্রায় উনি এই ফ্যামিলি ড্রামারই মুভি করতেন। ঠিক আছে, তার আগে বহুত দিন আগে আবার কমার্শিয়াল মুভি করতেন, আমি সেগুলো বাদ দিচ্ছি, কিন্তু মাঝে অনেকটাই দিন তিনি এই ফ্যামিলি ড্রামার জনরাই ছিলেন। তো সেখান থেকে এনার অনেক ফ্যান বেসও তৈরি হয়েছে। ঠিক আছে, এবং এনাকে ফ্যামিলি ড্রামার চরিত্রে পারিবারিক চরিত্রে মানুষ দেখতেও ভালোবাসেন। ঠিক আছে, তো সেখান থেকে এনার একটা ভালো ফ্যান গ্যাদারিং হয়েছে। এবার দেখতে হবে যে এজ আপ টু এজের একটু ফারাক থাকতে পারে। ঠিক আছে, কমার্শিয়াল সিনেমা আর এই ফ্যামিলি ড্রামার মধ্যে, তো ওটা বড় কিছু নয়। ঠিক আছে, বই কন্টেন্ট ভালো হলে মানুষ ভরে ভরে সিনেমা হলে দেখতে যাবে। প্রজাপতির বেলায়ও হয়েছিল, প্রজাপতির কন্টেন্টটাও খুব সুন্দর ছিল, তো সেই বেলায়ও মানুষ খুব ভালোবাসা দিয়েছিল। ঠিক আছে, তো চলো এবার আসি এই মুভিটার যে গল্পটা নিয়ে। ঠিক আছে, গল্পটা তো ভাইলোক যেমন টিজারটা দেখে যতটা বুঝতে পারছি, এটাতে বুঝতে পারছি দেব একটা সিঙ্গেল ফাদার, তার একটা মেয়ে আছে, এবং দেব তার প্রফেশনালে সে হোটেলে কাজ করে এবং তার হোটেলের কাজ সামলে সে তার মেয়েকেও মানুষ করছে ভাইলোক। এবার এই সব দিকটা মিঠুন চক্রবর্তী ওনার যে বাবা, তিনি চাইছেন যে তিনি বুঝতে পারছেন, ফিল করছেন যে দেব যে এই সমস্ত কাজ করার পরেও মেয়েকে মানুষ করতে কোথাও প্রবলেম হচ্ছে বা ওর কষ্ট হচ্ছে, তাই মিঠুন চক্রবর্তী চাইছে যে ওনাকে আরেকবার বিয়ে দেওয়ার কথা। এবং এবং দেবদাস সেইখানটায় বিয়ে করতে নারাজ বলুন বা কোনো অসুবিধা, এটা একটা এই প্লটেই বইটা খেলছে আপাতত। ঠিক আছে, এছাড়াও আশেপাশে অনেক আরও ক্যারেক্টার আছে, কাঞ্চন আছে, আরও অনেক ক্যারেক্টারকে মোটামুটি দেখতে পেলাম। মোটামুটি বইটার যে প্লটটা প্রায়টা অনেকটাই লন্ডনে শ্যুট করা হয়েছে বন্ধুরা। এবং প্রধান বইয়ের যে ভিলেনটা উনিও আছে, এই মুহূর্তে ওনার নামটা আমার মনে পড়ছে না, কিন্তু উনিও আছে দেখলাম। ঠিক আছে, তো আর নায়িকাটা জানি না ওটা নায়িকা কিনা, কিন্তু নায়িকা একটা আছে, সে দেখলাম সেও শেফের কাজ করছে। দেব এখানে হেড শেফের চরিত্রে আছে, এবং দেব এবং মিঠুন চক্রবর্তীর মধ্যে ভালো একটা ফাদার অ্যান্ড সন্সের যে বন্ডিংটা, যে কেমিস্ট্রিটা, ওটাও খুব সুন্দর লাগছে। এবং তাদের যে এই টানাপোড়েনের মধ্যে দিয়েই আমার মনে হচ্ছে স্টোরিটা তার যে মেন টপিকটা নিয়ে খেলবে। এবং যত সম্ভব মনে হচ্ছে যে এখানটায় মিঠুন চক্রবর্তী দেবদার মাকেও দেখানো হয়েছে, কারণ প্রজাপতির সময় আমি মিঠুন চক্রবর্তীর ওয়াইফ ছিল বলে আমার মনে হচ্ছে এটা ভাইলোক। তো তোমরা যদি কেউ এই বিষয় নিয়ে কিছু জানা থাকে কমেন্টে বলতে পারো, কিন্তু এখানে মিঠুন চক্রবর্তীর বউকেও দেখানো হচ্ছে। ঠিক আছে, মাঝে দেখলাম যে দেবদা তো কোনো হসপিটালে গিয়ে বসে বসে কাঁদছে, হতেও পারে মিঠুন চক্রবর্তীর কোনো দুর্ঘটনা হয়ে গেছে, তার বাবার কোনো দুর্ঘটনা হয়ে গেছে, তাই সে হসপিটালে গিয়েছে। তো ওভারঅল বন্ধুরা খুব সুন্দর লেগেছে টিজারটা আমার। ঠিক আছে, লাস্টে যে মিঠুন চক্রবর্তীর সাথে দেবদা যে ডান্সটা, ওটাও মিঠুন চক্রবর্তীর ওটা সিগনেচার স্টাইল। ঠিক আছে, ওটা খুব সুন্দর লেগেছে। এবং ওভারঅল মুভিটা ঠিক আছে ফ্যামিলি জনরার দিক থেকে আশা করা যায় খুব ভালো খেলবে, এবং ট্রেলারটা যতক্ষণ না আসছে কিছু বলা যাচ্ছে না। ঠিক আছে, তো ভালো, তোমাদের কার কেমন লাগলো আমাকে কমেন্ট করে বলো, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাকে এই ভিডিওটাতে একটি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।